বারবার মন্দিরটা দেখানোর কারণ চোখ জুড়িয়ে গেছে আমাদের, মানে সেরা সেরা লাগছে, সেরা। আরে দুজনেই তো বন্ধু বন্ধু নাকি, চিন্তা কেন? তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়েছি মনসুকার কৃষ্ণ মন্দির দেখতে আর তোমাদেরকেও দেখাতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, লাইক করো, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এদিকে পঞ্চা আতঙ্কবাদী আর এটা মাওবাদী গণেশ। তো যেটা বললাম করো। আর অবশ্যই যদি কেউ বক্সের ভিডিও দেখতে চাও, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর একটা চ্যানেল সায়ন্তন মিউজিকের, তো যাও যে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমরা অর্ধেক রাস্তায় যদিও বা চলে এসেছি, কারণ এই রাস্তাটা উঠবে তোমার হচ্ছে ডোঙলে, ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার ভিডিও অর্ধেকই পড়ে আছে ডোঙলের রাস্তা, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। মনসুকা কোথা দিয়ে যাই, যেখানটা তোমাদের জানা নেই অবশ্যই সেইখানটাতে দেখাবো, চিন্তা নেই তোমাদেরকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে রাংতাখালী পার্ক। ওই যে পিছনে ওইটা রাংতাখালী পার্ক। আর এই রাস্তাটা তো রাংতাখালীর ভিডিওটা যারা যারা দেখেছো, রাম মেলা, ওই ভিডিওটায় রাংতাখালী এখানেই হয়েছিল, মানে রাংতাখালী পার্কের সামনেটাতেই রাম মেলা হয়েছিল। আর এই রাস্তাটা হচ্ছে বসন্তবাটি থেকে ডান দিকে মাখতে হবে, আর এই যে সোজা চলে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে রাংতাখালী পার্ক, ওই জমিটা পেরিয়েই। তো চলো তোমাদেরকে দেখাতে থাকবো এরকম করেই। আর স্টপেজ নিলাম বলে ভাবলাম যে বলে দিই কোন দিকে কি। চলো দেখাতে থাকি তোমাদেরকে। তো এই মুহূর্তে মনসুকার কৃষ্ণ মন্দির এসে গেছি, পিছনে দেখতেই পাচ্ছ। আর হাত পাও ধুয়ে নিয়েছি, আর অবস্থা খুব খারাপ, বৃষ্টিতে ভিজে গেছি আমরা পুরোটাই। তো তোমাদেরকে দেখাই। ফার্স্ট লুক এটাই, এবার তোমাদেরকে কাছ থেকে দেখাই। আর ভাই করেছে মন্দিরটা, সেরা মন্দির দেখো। কাজটা দেখো শুধু, এখন ঠাকুরটা যদিও বা বন্ধ আছে, তোমাদেরকে দেখাতে পারবো না, কখন খুলবে কে জানে, মানে টাইম দেওয়া নেই। এখানে ঠাকুরগুলো আছে রাধা কৃষ্ণ। তো তোমাদেরকে আরেকটা কথা, যে রাস্তাটা তোমাদেরকে দেখাতে পারিনি, খুবই বৃষ্টি নেমে গেছিলো, তাই জন্য রাস্তাটা দেখাতে পারিনি। আর মাঝ রাস্তায় যে একজন আমাদের সঙ্গে জুড়েছে, একে তোমরা দেখেছিলে রাম মেলায়, এই মালটা এসে মাঝ রাস্তায় জুড়েছে, এই যে। তো তোমাদেরকে সহজ একটা উপায় বলে দিই এখানে আসার। মনসুকা রাধা কৃষ্ণ মন্দির ম্যাপে সার্চ করবে, সোজা চলে আসবে রাধা কৃষ্ণ মন্দির, আর একদম রাস্তার গায়ে। হ্যাঁ, রাস্তাটা একটু সরু, কারণ এটা পাড়ার মধ্যে রাস্তা, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আর তার মাঝেই এই মন্দির। মানে মন্দিরের দৃশ্য দেখলে তোমাদের চোখ জুড়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। একদম তোমরা দেখতে থাকবে শুধু যে কাজ। আর তোমাদেরকে ঠাকুরটা যেহেতু দেখাতে পারছি নি, তার জন্য সরি। কখন খুলবে সেটা আগে জানি, যে কখন মন্দিরটা খুলবে। মন্দিরটা খুলবে মানে ঠাকুরের দর্শনটা পাবো, তখন জিজ্ঞেস করে, যদি দেরি হয় আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু ঠাকুরের দর্শন না পেয়েও মন্দিরটা যেভাবে দেখছি আমরা, বিরাট লাগছে মন্দিরটা। এই দেখো এদিকের কাজগুলো তো দেখলে, এদিকের কাজটা দেখো,
এখানে মহাদেব, এখানে নারায়ণ, আর এখানে ব্রহ্মা, আর এখানে আমাদের 3 পাণ্ডব, 5 পাণ্ডবের জায়গায় 3 পাণ্ডব। আর এটা আমাদের বজরংবলী। দেখো এটা হচ্ছে গণেশ জি, এটা কার্তিক যতটা মনে হচ্ছে। না, এটা এটা হচ্ছে গরুর, এটা গরুদেব। ভাই মন্দিরটা দিয়েই দেখতে, চারদিকে জল হয়েছে। তো চলো আগে জিজ্ঞেস করে আসি যে ঠাকুরের দর্শন কখন পাবো, আগে সেটা জিজ্ঞেস করে আসি। তো টাইমটা যেটা জানতে পারলাম 8টা থেকে 12টা, 4টে থেকে 8টা, মানে বিকাল 4টে থেকে সন্ধে 8টা, আর সকাল 8টা থেকে দুপুর 12টা। বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম, কিন্তু টাইমটা আমাদের ঠিকই ছিল। আমরা 11টার সময় বেরিয়ে পড়েছিলাম, 12টার আগেই ঢুকে পড়তাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা আটকে গেলাম। আর এই মালটার জন্য আমাদের দেরি হয়েছে। এই মালটা আধ ঘন্টা লাগিয়েছে, আধ ঘন্টা আসতে। যদিও বা ওর দোষ নেই, ও পুজো করছিল, বামুন ঠাকুর বলে কথা, ব্রাহ্মণ। যাই হোক, আর একবার আসতে হবে। যদিও বা হ্যাঁ, তোমরা বলবে আর একবার যেতে হবে, যেখানেই বলছো সেখানে আর যাচ্ছ না, তবু চেষ্টা করব আসার, কারণ যেটা দর্শন করা সেটাই দর্শন করতে পারলাম না, তাই জন্য আর একবার আসবো, ওটা ছবি তুলবো। আর কি এদিকে এদিকে কি আছে দেখি, কাজগুলো শুধু দেখো তোমরা, কাজগুলো ভাই সেরা সেরা কাজ। এটা মন্দিরের পিছন দিকটা, সাইডে এটা কেউ নদী ভেবো না জানো, এটা একটা, এটা জান জমি, আর এটা খাল। আর এটা পিছনেও কাজ তো সেরাই আছে, মানে অসাম অসাম যাকে বলে। এই যে এইটা একটা নিচে নামার সিঁড়ি। এখানে হচ্ছে ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর, সমস্ত ঠাকুর এখানে আছে, এখানে আছে, কিন্তু কিছু করার নেই, কপাল খারাপ হলে যা হয় এটাই হচ্ছে ব্যাপার। তবু দেখো মন্দিরটা, ভাই বারবার মন্দিরটা দেখানোর কারণ চোখ জুড়িয়ে গেছে আমাদের, মানে সেরা সেরা লাগছে, সেরা। এই একটা মন্দির, আর একটা হচ্ছে আমাদের শিব মন্দিরটা, শিব মন্দিরটা, হানুয়া শিব মন্দির, ওটাও সেরা এটাও সেরা, ভাই সেরা। আরে দুজনেই তো বন্ধু বন্ধু নাকি, চিন্তা কেন? আর দুর্গা শিব দুজনে। তোমাদেরকে দূর থেকে দেখানোর জন্য নিয়ে এলাম যে মন্দিরটা কেমন লাগছে, শুধু দেখো। একটাই দুঃখের জিনিস যে তোমাদেরকে ঠাকুরের দর্শনটা করাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত আমরা, কারণ বেরিয়েছিলাম ঠিক সময়তেই, কিন্তু হলো না, কপালে না থাকলে যা হয় আর কি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ পিছনে মন্দির, সত্যি বলতে চোখ জুড়িয়ে যাওয়ার মতন মন্দির, আর কিছুই না। আর চলো বেরিয়ে যাই, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এখানেও আসার চেষ্টা করছি আমি আরেকবার, কারণ যেহেতু ঠাকুরের দর্শন আমরা পাইনি, সেহেতু আরেকবার আসার চেষ্টা করব। তো চলো দেখা যাক, আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে।
নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো বাই।